হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ত্রিকোণমিতি 9.2 অনুশীলনীর 15, 16 ও 17 নম্বর অঙ্কের সমাধান করব। এই অধ্যায়ের এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। শুধু এই বিভিন্ন কোণের মানগুলো আমাদের জানা লাগে, ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের যে মান আছে, তো এটা বের করা কিন্তু খুবই সহজ। তো দেখো, আমরা ডিরেক্টলি অঙ্কই চলে যাচ্ছি। 15 নম্বরে আমাদের কি বলতেছে, sin 3a = cos 3a হবে। কখন হবে? যদি a = 15 ডিগ্রি হয়। তো আমরা এখানে লিখে নেব, দেওয়া আছে a = 15 ডিগ্রি। ঠিক আছে, অতএব আমরা বাম পক্ষ লিখব, লেফট হ্যান্ড সাইড = আমরা কি লিখতে পারি, sin 3a। তো এটার মানে কি, সাইন এখানে 3 আছে আর এর মান কত, 15 ডিগ্রি। তো আমরা লিখতে পারি 3 × 15 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তো সাইন কত হবে তাহলে, 45 ডিগ্রি। ঠিক আছে, তো সাইন 45 ডিগ্রির মান কি আমরা জানি, সাইন 45 ডিগ্রির মান 1/√2। ঠিক আছে, তো এখানে আমরা 1/√2 লিখে দেবো। এবার আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ডান পক্ষ কি আছে আমাদের, রাইট হ্যান্ড সাইড আমরা দেখতে পাচ্ছি cos 3 আছে। ঠিক আছে, তো cos এখানে আমরা এর মানটা বসাবো, cos 3a = কত, a = আমাদের 15 ডিগ্রি দেওয়া আছে। তো আগেরটার মতোই খুবই সহজ অঙ্ক এগুলো। তো দেখো, cos 45 ডিগ্রি। এখন আমরা মনে রাখবো সাইন 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কিন্তু একই। ঠিক আছে, 1/√2 হয়, 1/√2। আবার যদি তুমি কনফিউজ মনে করো, তো সাইনের মানগুলো অপোজিট আকারে গুণে দেখতে পারো। দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে cos 0 ডিগ্রি, এটা হচ্ছে cos 30 ডিগ্রি, এটা হচ্ছে cos 45 ডিগ্রি। তার মানে কি পাচ্ছি আমরা, 1/√2। আবার এগুলো তো সাইনের মান লেখা আছে, তো সাইনের মানটাও কিন্তু 1/√2। এখন আমরা দেখতে পাচ্ছি এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ হয়ে গেছে। তো আমরা লিখে দেবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, কারণ আমাদের বলেছিল যে দেখাও যে 12 থেকে 17 নম্বর পর্যন্ত অঙ্ক। ঠিক আছে, ওকে। এখন আমরা 16 নম্বরে চলে যাচ্ছি। 16তে দেখো দেওয়া আছে কি, a = 45 ডিগ্রি দেওয়া আছে, a = 45 ডিগ্রি। ঠিক আছে, তো বাম পক্ষ আমাদের কি আছে, অতএব লেফট হ্যান্ড সাইড = sin 2a। তো sin 2a অর্থাৎ sin 2 × 45 ডিগ্রি, এখানে এর মান কত, 45 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা কি পাবো, sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। ওকে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। অতএব আবার কি, আমরা রাইট হ্যান্ড সাইড কি দেখতে পাচ্ছি, এখানে কি দেওয়া আছে, 2 tan a, 2 × tan a / 1 + tan স্কয়ার a। এটার মান দেখবো যে আমাদের 1 হচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। এখন 2 tan এর মান কত, এর মান আমাদের দেওয়া আছে কত, 45 ডিগ্রি। তো আমরা 45 ডিগ্রি লিখে দিলাম। আর এখানে কি আছে নিচেই, 1 + tan স্কয়ার a, অর্থাৎ tan এর মান কত, 45 ডিগ্রি। আর এই হোল স্কয়ার দিয়ে স্কয়ারটা এখানে দিয়ে দেবো। তো এখন আমরা মানটা বসাই, 2 গুণ tan 45 ডিগ্রির মান কি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, ওকে। তো 2 × 1, আর নিচে আমাদের 1 প্লাস এটার মান 1 হবে, তো 1 এর হোল স্কয়ার। তো পরবর্তী লাইন কি হবে, দেখো 2, আর নিচে হচ্ছে 1 + 1, তার মানে আমরা পাচ্ছি 2/2। তো এটা যদি কাটাকাটি করো তাহলে কি হবে, 1 হবে। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড একই দেখতে পাচ্ছি। তো আমরা লিখে দেবো, অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এখন আমরা 17 নম্বরে চলে যাচ্ছি। ঠিক আছে, 17 নম্বরে দেখো দেওয়া আছে a = কত ডিগ্রি, a = 30 ডিগ্রি। তো আমাদের বাম পক্ষ কি আছে, লেফট হ্যান্ড সাইড = tan 2a। ঠিক আছে, তো আগেরটার মতোই আমরা a = 30 ডিগ্রি বসাবো। অর্থাৎ কি পাবো এখানে, tan 2 × 30 ডিগ্রি। তার মানে আমরা পাবো, গুণ করলে কি হবে, tan 60 ডিগ্রি। তো tan এর মানগুলো কীভাবে বের করতে হয় আমি কিন্তু এখানে দেখাইছিলাম, আবার বলে দিচ্ছি আমি। আমরা পর্যায়ক্রমে 0, 1, 3
এবং 9 লিখবো আর লাস্টেরটা 1 লিখবো, অর্থাৎ অসংজ্ঞায়িত। 0, 1, 3, 9 এগুলো লিখে আমরা 3 দিয়ে ভাগ করবো। ভাগ করার পরে আমরা বর্গমূল করলে পর্যায়ক্রমে যে মানগুলো আসবে সেই মানগুলো হচ্ছে tan এর মান। তো আমরা দেখতে পাচ্ছি tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। তো আমরা এটার মান √3 পেলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে, 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। এটার মানও কি √3 হয় কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো দেখো আমরা 2 tan কত, এর মান কত, এর মান দিয়ে আছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি লিখলাম, 1 মাইনাস tan 30 ডিগ্রি এর মান, এটার উপরে হোল স্কয়ার আছে সেই জন্য হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো মান বসাবো আমরা, 2 ইন্টু tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি সমান সমান আমরা কি জানি, tan 30 ডিগ্রির মান আছে 1/√3। আমরা লিখবো 1/√3। নিচে দেখো 1 মাইনাস, এটাও tan 30 ডিগ্রি আছে অর্থাৎ 1/√3। এইটাকে আমরা হোল স্কয়ার করবো। পরের লাইনটা দেখো এখানে করি, উপরে আমরা যদি গুণ করি হর এবং লব আলাদা করি, তো 1 আর 2 গুণ হবে অর্থাৎ 2, আর নিচে কথা হচ্ছে √3। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখবো নিচেই এখানে 1 মাইনাস, এখানে 1 আর স্কয়ার আর রুটি কেটে যায়। তো পরবর্তী লাইনে দেখো আমরা কি পাই, উপরে যা আছে তাই রেখে দিচ্ছি 2/√3, আর এখানে আমরা লসাগু করবো। লসাগু হবে 3 লসাগু হলে 3 মাইনাস 1 হবে, তার মানে আমরা পাচ্ছি 2/3 উপরে রেখে দিলাম, আর নিচে আমরা পাবো কি 2/3। ঠিক আছে, এখন এখানে যদি আমরা উল্টা দিই, এখন 2/√3 গুণ 3/2, তো দেখো এটা কেটে যাবে আমাদের। আর এই √3 দিয়ে 3 কে কাটলে √3 হয়। কীভাবে হয় আমরা জানি, এই 3-র ভিতরে কী কী আছে, √3 গুণ √3, এই দুটা গুণ করলে কিন্তু আমাদের 3 হয়। ঠিক আছে, তো এই 3 কে ভাঙলে √3 গুণ √3 পাবো। তো অর্থাৎ একটা √3 কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমাদের কি থাকতেছে √3। আমরা দেখতে পাচ্ছি এখানে 17 নম্বরে বাম পক্ষ এসেছিল √3 এবং ডান পক্ষে এসেছে আমাদের √3, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ একই রকম হয়েছে। তো এখনকার পর্বে এই পর্যন্ত, পরের পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।